সব কিছু হিসাব হয়ে গেছে। আমার ভাইয়েরা, যার হাতে বাম হাতে এসে যাবে জাহান্নামের দিকে তাকে ধাওয়ায় নিয়ে যাওয়া হবে। বলতেছিলাম ভাইয়েরা আমার, কাল কিয়ামতের ময়দানে এই উপস্থিত হয়ে যাবে আমলনামাগুলো, ওজন করা হবে। মনে আছেনি? ওজনের দৃষ্টান্তটা দিচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওজন দিবেন? আজকে দুনিয়ার মধ্যে মানুষ তৈরি করলো, এই সূর্যের তাপ পর্যন্ত পরিমাপ করতে পারলো কত ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা, বাতাসের গতি পর্যন্ত মাপতে পারলো, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। যদি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়ে থাকেন, মানুষের স্বাভাবিক একটু ব্রেন দিয়ে যদি এতটুকু যন্ত্র তৈরি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন আমার আপনার আমলনামা সুন্দর করে পরিমাপ করতে পারবেন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? বলতেছিলাম ভাইরা আমার, মাপার যন্ত্র আছে, সবকিছু মাপার যন্ত্র আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার ঈমান মাপার যন্ত্র দিয়ে দিয়েছেন। আমার মধ্যে ঈমান কি পরিমাণ আছে, আমার মধ্যে ঈমানের শক্তি কতটুকু আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি ভালো কাজ করতে দেখবা, ভালো কাজ করবা, ওই ভালো কাজ করতে দেখে ভালো কাজ নিজে করতে পেরে যদি তোমার মধ্যে আনন্দ অনুভব হয়, যদি তোমার অন্তরের মধ্যে ভালো লাগে, তাহলে তুমি বুঝে নিও ফাআনতা মুমিন, তুমি মুমিন। বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলের এই ময়দান তৈরি হয়ে গেছে, এত সুন্দর করে এই আয়োজন করছে। এই আয়োজন করার কারণে আমার মধ্যে যদি ভালো লাগা আসে, আমার মধ্যে যদি আনন্দ অনুভূত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমান মাপা গেছে, তুমি একজন মুমিন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা গুনাহের কাজ করে, যখন বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়, গুনাহের কাজ হতে থাকে, আর তখন ওই গুনাহের প্রতি যদি তার ঘৃণা তৈরি হয়, অন্তরের মধ্যে যদি তার অনুভূতি আসে যে আমি গুনার কাজ করছি, আল্লাহ মাফ করে দাও, যদি গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক আমি গুনাহ করে ফেলেছি, গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলতে দেরি আছে, চোখের পানি ছেড়ে দিতে দেরি আছে, রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা দিয়ে ঘোষণা করে দেন, এই ফেরেশতা যাও আমার বান্দাকে বলে দাও আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিছি। যখন খারাপ কোনো আমল হবে, খারাপ কোনো কাজ হবে, অন্তরের মধ্যে যদি তার প্রতি ঘৃণা এসে যায়, তাহলে বুঝতে হবে তুমি মুমিন। সাথে সাথে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমান পরীক্ষা করার যন্ত্র দিয়ে দিয়েছেন, আমি মুমিন। বলতেছিলাম ভাইরা আমার, এই মাহফিলের ময়দান পাওয়ার কারণে আমরা খুশি, এখান থেকে কথা ওইদিকে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পুরা কোরআন থেকে আমি একটি সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, একেবারে প্রসিদ্ধ কিছু শোনা আয়াত আপনারা শুনেছেন, প্রায় সময় শোনেন, নামাজের মধ্যে হুজুররা তেলাওয়াত করে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে উল্লেখ করেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোন এতিম বান্দাকে, এতিম বালককে পেয়ে যাবে, এতিম কোন মানুষকে পেয়ে যাবে, ফালা তাকহার, তাকে ধমক দিও না, জানি দিও না। কেন ধমক দিও না, জানি দিও না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলা থেকে মা নাই, বাবা নাই, রাসূল নিজেই ছিলেন একজন এতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বয়সেই মা মারা গেল, বাবা মারা গেল, পেটে থাকতেই বাবা চলে গেছে, 2 বছর 2.5 বছর বয়স হয়ে গেছে, মা চলে গেছে। কোন বর্ণনায় 6 মাসের কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছোট্টবেলা থেকে জানেন মা হারা বাবা হারা মানুষ কতটা কষ্টে জীবন যাপন করে। না তাকে কেউ আদর করতে পারে, না তাকে কেউ আদর করে, না তাকে মুখে তুলে খাবার খাইয়ে দেয়, না তাকে কোলে নিয়ে একটু চুমা মারে, কোনো কিছু সে পায় না। আদর যত্ন ছাড়া বড় হয়। দেখবেন আমাদের খুলনা শহরে, ঢাকা শহরে ফুটপাতে অসংখ্য ছেলেরা ঘুরে বেড়ায়, মা নাই বাবা নাই, সারাদিন টুকায় বেড়ায়। রাত্রেবেলা যেখানে সময় পায়, যেখানে জায়গা পায়, সেখানেই কাত হয়ে ঘুমিয়ে যায়। ঠান্ডা নাই, গরম নাই, বৃষ্টি নাই, শীত নাই, তারা রাস্তার পাশে ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে আমারও কষ্ট লাগে। আমাদের এই তেরোখাদা একটা পাগলি আছে, ওই পাগলির একটা সন্তান আছে। ছোট্টবেলা থেকে আমি দেখেছি, এখানে যখন আসছি সেই সময় তার সন্তানটা হয়েছে দেখেছি। কঠিন শীতের মধ্যে সন্তানটা ওই তাকে বুকের মধ্যে নিয়ে ওই শীতের মধ্যে ওখানেই ঘুমিয়ে থাকে। কতটা কষ্ট! এই অবস্থায় একটা সন্তান যখন বড় হয়, যদি কোনো ব্যক্তির কাছ থেকে সামান্য একটু আদর পায়, সামান্য একটু সমাদর পেয়ে যায়, ওই সন্তানটা ভালোর দিকে আসে, ওই সন্তানটা সামাজিকতা শেখে, ঠিক কিনা? অনাদরের কারণে তারা অসামাজিকতা শেখে। এই জন্য আমাদের দেশের অধিকাংশ টোকাইগুলা আমাদের অবহেলার কারণে তারা হিরোইন আর গাঁজাখোর হয়ে যায়।